প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের রাইটিং এ যেটা থাকছে, একটি স্টোরি দিয়ে হাজারটা স্টোরি লেখার নিয়ম। তো আজকে আমি এই স্টোরি নিয়ে আলোচনা করব। এই এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্টোরি লেখার সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে: 1. প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ বা আউটলাইন দেওয়া থাকে। প্রদত্ত অংশবিশেষ অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে। 2. গল্পের শুরুতে একটি টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। এটি না লিখলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। 3. গল্পটি মূলত পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হয়। যেহেতু গল্প সেটি অবশ্যই এটা অতীতে ঘটেছিল, এই জন্য এটি পাস্ট টেন্সে হবে। 4. গল্প যেভাবেই লেখা হোক না কেন, এর মধ্যে একটি মরাল লেসন অর্থাৎ নৈতিক শিক্ষা থাকবে। 5. যদি গল্প জানা না থাকে তবু কোনো সমস্যা নেই। প্রশ্নপত্রের আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে, তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে। তোমাদের পরীক্ষার সময় অবশ্যই এই গল্পটির কিছু না কিছু লাইন তুলে দেওয়া থাকে, যাতে তোমরা এই শুরুটা দেখেই বুঝতে পারো যে আসলে এটি এই গল্পের। তো বন্ধুরা, এখানে যেটি আছে, একটি স্টোরি দিয়ে সব ধরনের স্টোরি লেখার নিয়ম। এরপর যতগুলো প্রশ্নপত্রে যতটুকু থাকবে, এটা লেখার পর তোমাদের শুরু করতে হবে। The following story is very pleasant. In the story, there is one situation in which character, who is chief figure in story, as we come to know through this story. Here is suspense, what makes to story entertaining. তো বন্ধুরা, এখানে যদি আমি মিনিং করতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হবে। কোথায় কি বসবে জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকু শেয়ার করব, তোমরা অবশ্যই মুখস্থ করবা। তো বন্ধুরা, এর নেক্সট প্যারায় যদি যাই, দি স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড ইন হিউম্যান লাইফ, দেয়ার ইজ সাম পয়েন্টস বিলো দ্য স্টোরি, অল পয়েন্টস আর এসেনশিয়াল। স্টোরির নাম তোমাদের অবশ্যই থাকবে, সেই স্টোরির নামটি এখানে ব্যবহার করবা। প্লেড আউটস্ট্যান্ডিং রোল, এখানে হি অথবা সি ব্যবহার করা আছে। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখন গল্পের আমাদের দেখতে হবে যে গল্পের আসলে হিরো অথবা হিরোইন কে। যদি হিরো হয় হি, যদি হিরোইন হয় সেক্ষেত্রে সি ব্যবহার করব। তাহলে হি ওয়াজ অথবা শি ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো অথবা হিরোইন অফ স্টোরি নেম, সেই গল্পটির নাম লিখতে হবে। তো বন্ধুরা, গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখলেই চলবে, অর্থাৎ গল্পটি যদি তোমাদের জানা থাকে তার কিছু পরিমাণ অর্থাৎ 2 থেকে 3 লাইন তোমরা অবশ্যই বানিয়ে বানিয়ে লিখবা। এরপরে লাস্ট যে যতটুকু আমাদের লিখতে হবে, দি অ্যাভাব স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট taught us for our day to day life. It that above story is apt. তো বন্ধুরা, এতটুকু যদি আমরা মুখস্থ করি, এই একটি স্টোরি দিয়ে হাজার হাজার স্টোরি লেখা যাবে। আশা করি স্টোরিটি বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালোভাবে স্টোরিটি পড়ো। আশেপাশে যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করবা, যাতে এই ভিডিও থেকে তারাও উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।